আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেকে বলে যে আসলে লাইফ শেষ, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন কিছু বাস্তবতা আছে যা তোমাদের অবশ্যই জানা উচিত। এবং যারা ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার পরিকল্পনা করছো বা এই বছর পরীক্ষা দিয়েছো, তোমাদের কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো অবশ্যই তোমাদের জানা উচিত। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে নরমালি এইসব বিষয়গুলোই হয়ে থাকে, যার কারণে শিক্ষার্থীরা নানান ধরনের হীনমন্যতা এবং ভবিষ্যৎ নিয়ে নানান ধরনের উদ্বিগ্নতায় পড়ে। তুমিও কিন্তু এইসব সমস্যা ফেস করে কিন্তু মোটামুটি মানে যেতে হবে, বা তোমার যেই ইউনিভার্সিটি লাইফটা ওইটা কাটাতে হবে। সো অবশ্যই তোমাদেরকে প্রথমে বলবো, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভর্তি হতে চাও যখন কোনো ধরনের ওয়ে বা উপায় না পাও, যেমন পাবলিক ইউনিভার্সিটিতে কেউ পরীক্ষা দিয়েছো, হয়তো ওখানে হয়নি, তাই কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার পরীক্ষা দিয়েছো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আসছো। সো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে কম্পিটিটিভ এক্সাম বা ওইরকম আসলে প্রফুল্ল লাইফ লিডিং যে ব্যাপারটা ওইটা আসলে হয়ে থাকে না, বা ওইটা থেকে তোমরা অবশ্যই বঞ্চিত হও, এটা কিন্তু একটা নর্মাল বিষয়। যেমন আমি যদি বলি তোমাদেরকে এমন কিছু প্রতিবন্ধকতার কথা যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে এই কারণে তোমাকে পড়া মোটেও উচিত না, সেই বিষয়টা হচ্ছে, যেমন পাবলিক ইউনিভার্সিটি থেকে কিন্তু একটু ডিফারেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে যেসব কর্মকাণ্ডগুলো ঘটে থাকে এগুলো আসলে মানানসই না, বা একটা শিক্ষার্থীর সাথে বা ম্যাচিউর শিক্ষার্থীর সাথে কখনো এই বিষয়টা আসলে যায় না। সেটা হচ্ছে, প্রথমে একটা কথা বলি, যেমন পরীক্ষার বিষয়টা। পরীক্ষা কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করে। এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আসলে সময় মতো হয় না। দেখা গেছে মানে একটু পরে হচ্ছে, এখানে সেশন জট অনেক বেশি, যেটা না বললেই নয়। তো পরীক্ষার ফলে কিন্তু তোমাদের হীনমন্যতা তৈরি হয়। অনেকে ভালো পরীক্ষা দিয়ে আবার খারাপ নম্বর পায়, আবার খারাপ পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পাওয়ার যে বিষয়টা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবলভাবে হিট করতে দেখা যায়। যেমন তুমি একটা শিক্ষার্থী, ভালো একজন মেধাবী শিক্ষার্থী, যখন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বা তোমাকে সবাই ওইভাবে ট্রিট করবে, আসলে তোমার ব্রিলিয়েন্ট না, বা তুমি খ্যাত বা এরকম আসলে নিম্ন শ্রেণীর শিক্ষার্থী হিসাবে ট্রিট করবে। সো এটা কিন্তু তোমার কাছে আসলেই অনেক হীনমান্য, এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকার ব্যাপারটাকে আসলে সজাগ করে দেয়। তুমি চাইলে কিন্তু ভবিষ্যতে ভালো একটা স্বপ্ন দেখতে পারবা না, কারণ এখান থেকে মোস্ট অফ দা শিক্ষার্থী কিন্তু আসলে বেকারত্বের দিকে ঝুঁকে যায়, যেটা নর্মাল ইস্যুজ, আসলে তোমাকে এটা মানতেই হবে। সো তোমাদের ইচ্ছা শক্তি থাকার পরও কিন্তু তোমরা আসলে আগাতে পারছো না, বা এখানে যেমন শিক্ষার্থীদের আসলে সাকসেস রেটটা ওইরকম নেই, যার কারণে শিক্ষার্থীরা আসলে নিজেদের মধ্যে নিজেদের হীনমন্যতা, যে আমি এখান থেকে ভালো কিছু আসলে ডিজার্ভ করতে পারি না বা ভালো কিছু হবে না। সো এইরকম কিন্তু হীনমন্যতা বা ডিপ্রেশন, অনেক সময় সুইসাইড অ্যাটেম্পও নিয়ে থাকে শিক্ষার্থীরা। সো এইসব মানে সমস্যাগুলোকে অবশ্যই তুমি সামনে রেখে আসতে হবে, আর এগুলা বাস্তবতা, এগুলা মেনে নিতেই হবে, তুমি একজন শিক্ষার্থী হিসাবে মেনে নিতে হবে। পরবর্তীতে যদি দেখি যে হতাশার মেইন কারণগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেশন জটের কথা তো বললাম, যে 1.5 থেকে 2 বছরে আসলে একটা ইয়ার শেষ হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 5 থেকে 7 বছর লেগে যায় অনার্স শেষ করতে। সো যখন তোমার বড় ধরনের একটা সময় লেগে যাবে এখানে, তখন তোমার কিন্তু হীনমন্যতা তৈরি হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেকে মনে করে যে আসলে বেকার তৈরির কারখানা, সেটা ঠিক আছে, বাট তোমাদের যখন চারপাশে এনভায়রনমেন্টটা থাকবে যে বেকার তৈরির কারখানা, তখন কিন্তু তুমি একজন শিক্ষার্থী অনেক ফাইট করে বা অনেক পরিশ্রম করে কিন্তু মেইন ফোকাসে বা মেইন সফলতার দিকে ঝুঁকতে পারবা না। এখান থেকেও কিন্তু সফল হয় না যে বিষয়টা তা নয়, কিন্তু সাকসেস রেটটা তুলনামূলক কম। সো ওখান থেকে কিন্তু তোমাকে বেড়ে উঠতে হবে, বা তোমার গোলটাকে ধরে রাখার যে ব্যাপারটা ওইটা আসলে অনেক হার্ড। তোমার ভিতর যদি ওইটা থাকে বা ওইটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে তুমিও সাকসেস হতে পারবা। সো পরবর্তী হতাশার কারণ হচ্ছে কুকারিকুলার অ্যাক্টিভিটিস। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়লে কিন্তু শিক্ষার্থীরা যেই হীনমন্যতা ভোগে, যে অন্য কোনো কোচিং এ ক্লাস বলো বা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মতো টিউশন ওইরকম অ্যাভেলেবেল না, বা তাদের থেকে শিক্ষার্থী পড়াতে দেয় না গার্জিয়ান। সো তাদের ছেলে মেয়েদেরকে বা গার্জিয়ানদের ছেলে মেয়েদেরকে পড়াতে যেই শিক্ষার্থী খোঁজে, সেটা হচ্ছে মেধাবী শিক্ষার্থী খোঁজে। সো ওরা কিন্তু নেগেটিভলি নেয় একটা বিষয়, সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে কম মেধাবী, তাই আমার সন্তান ওখানে পড়ে ভালো কিছু শিখতে পারবে না, এরকম হীনমান্যতা দেখা যায়। বা তার কারণে কিন্তু কুকারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো, ওগুলো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় না।
তারা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী পার্ট টাইম জব করে ফ্যামিলি চালায়, সো পড়াশোনার প্রতি ওইরকম ফোকাস থাকে না, কোনো একটা গাইড বা নোটবুক মুখস্থ করে কিন্তু পরীক্ষা দেয়, বা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো ওখান থেকেই হুবহু কমন আসে, বা এরকম একটা প্রবণতা মানে দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। যার ফলে কিন্তু তুমি আসলে কোনো প্রকার মেধাবী হতে পারছো না এখানে। মানে বলবো কি, কারণ তোমার সৃজনশীল কোনো কিছুই হয় না। পাবলিক ইউনিভার্সিটি গুলোতে দেখা যায় যে তোমার কোনো স্পেসিফিক বই থাকে না, তোমাকে এমন একটা টপিক স্যারে পড়াবে, ওখান থেকে তুমি যেখান থেকে হোক ওইটা সৃজনশীল বা নিজের মতো করে লিখতে হয়। প্রেজেন্টেশন আছে, নানা ধরনের সেমিনার আছে, এটা আছে সেটা আছে। সো নানান ভাবে কিন্তু নিজেকে এক্সপ্রেস করার ওয়েগুলো থাকে। সো ম্যানার এবং ম্যাচিউরিটির একটা অভাব থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এটার ফলে কিন্তু তুমি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছিটকে যেতে পারো বা হীনমন্যতায় ভুগতে পারো। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি রকম ম্যানার ভাইয়া? অনেকে বলতে পারো যে ম্যানার, টিচারদের ম্যানার এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটা কমিউনিটি বা যে একটা বন্ডিং থাকার প্রয়োজন, ওইটা আসলে কখনোই থাকে না। ম্যাচিউরিটির অভাব থাকে, শিক্ষার্থীরা মানে ট্রিট করতে পারে না ওইরকম। তোমাদেরকে যদি ছোট্ট একটা গল্প বলি, আমি আসলে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে, তখন দেখা গেছে আমি ওকে নাম বলেছি আমার। সো ও আমাকে জিজ্ঞেস করছে যে আসলে তুমি হিন্দু না মুসলিম, মানে প্রথম পরিচয়ে কি কাউকে কখনো হিন্দু না মুসলিম বা তুমি মানে কিরকম এরকম এগুলো কি ট্রিট করা আসলে উচিত? কখনোই না ভাইয়া। এটা কিন্তু ম্যাচিউরিটির যথেষ্ট অভাব, বা কথা বলা না বলা, এরপর আঞ্চলিকতার প্রভাব অনেক বেশি, মানুষের সাথে মেশার ওইরকম প্রবণতা নাই, তাই কিন্তু কম মেধাবী বা মানুষ আসলে হীনমন্যতা ভুগতে পারে শিক্ষার্থীরা। এরপর শিক্ষকরা কিন্তু ওখানে তুই তাঙারি করে কিন্তু ব্যবহার করে, অনেকের এটা কিন্তু আসলে নিতে পারে না, বা ভদ্র কোনো ফ্যামিলির সন্তান কখনোই কিন্তু তুই করে বা যথেষ্ট হোক তুমি করে বলতে পারে, বাট তুই করে আসলে বলাটা বা ডাকাটা এটা নিতে পারে না শিক্ষার্থীরা। সো এটার ফলেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে এরকম প্রভাব দেখা যায়, যার ফলে কিন্তু তোমার বড় ধরনের একটা ইফেক্ট পড়তে পারে। সো তুমি শিক্ষার্থী হিসাবে এই বিষয়গুলো অবশ্যই অবগত হওয়া অবশ্যই জরুরি। যেই বিশ্ববিদ্যালয়ে বা যেই কলেজে ভর্তি হও না কেন, এরকম প্রভাব তুমি দেখতে পারবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাদে তুমি পাবলিক ইউনিভার্সিটি দেখো বা প্রাইভেটের কথা বলি, তাহলে কিন্তু ওনারা আপনি আপনি করে সম্বোধন করে একটা শিক্ষার্থীকেও। সো তোমাকে ওই বিষয়টা বুঝতে হবে। সো ম্যাচিউরিটির এবং মানারের যথেষ্ট অভাব রয়েছে, মানে এরকম একটা প্রবলেম থাকে আর কি। ফলে প্রাইভেট প্রক্রিয়া, সেটা হচ্ছে সিজিপি এর উপর বড় ধরনের একটা ফ্যাক্ট পড়ে বা প্রভাব পড়ে। সেটা হচ্ছে অনেকে কিন্তু টিচারদের কাছে আলাদাভাবে এই বিষয়গুলোর উপর প্রাইভেট সিস্টেম বা প্রাইভেট প্রক্রিয়াটা মানে চলমান থাকে। প্রাইভেট করলে ভালো নাম্বার দেয়, প্রাইভেট না করলে ভালো নাম্বার দেয় না। অনেক টিচার আছে খাতা দেখে না, লেখার উপর নাম্বার দেয়। সো এইরকম ভাবে কিন্তু মেধাটা আসলে মানে মূল্যায়ন করা হয় না, বা সিজিপিএ যেটা বলো ওইটা কিন্তু আসলে মূল্যায়ন করা হয় না। সো এখানে কিন্তু অনেক ভালো ভালো শিক্ষার্থী এসে কিন্তু কট খেয়ে যায়, কি যেটা মানে নর্মালি বলতে পারি যে মানে ধরা খেয়ে যায়, ভালো শিক্ষার্থীর রেজাল্ট হয় না, ফিউচারে আসলে কিছু হবে না, পরবর্তীতে দেখা গেছে ওর রেজাল্টের কারণে কোথাও মানে দাঁড়াতে পারছে না, এইরকম নানান সমস্যা। এগুলো কিন্তু মোস্ট অফ দা মানে ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো বা পাবলিক ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো বা তোমার যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলোতে মোস্ট অফ দা দেখা যাবে অ্যাভেলেবেল, মানে এগুলা দেখা যায়। বাট সবগুলাতে হবে যে আসলে বিষয়টা এরকম না। বিভাগীয় কিছু কলেজ আছে, যেমন ঢাকা কলেজ, রাজশাহী কলেজ, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর আন্ডারে আছে এই কলেজগুলো কিন্তু আলাদা। সো এগুলোতে কিন্তু নাও দেখা দিতে পারে। সো আমি কিন্তু মোটামুটি অনেকের সাথে কথা বলে এই বিষয়গুলো আসলে ম্যানেজ করেছি বা পয়েন্ট আকারে তুলে ধরছি তোমাদের মাঝে, যাতে তোমার সমস্যাটা বা তোমাদের যে প্রবলেমটা ওইটা বুঝতে পারো এবং ফিউচারে তোমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারো বা মেনে নেওয়ার মতো একটা সক্ষমতা তৈরি হয়, তার জন্য কিন্তু প্রেজেন্ট করছি। সো এরপর হচ্ছে প্রতিবাদ করা যাবে না কোনো কিছু হলে। টিচারদের মানে সিন্ডিকেটের শিকার হলে শিক্ষার্থীরা আসলে কোনো প্রতিবাদ থাকে না। যেমন পাবলিক ইউনিভার্সিটিতে দেখবা যে কিছুদিন পর পর শিক্ষার্থীদের বিপ্লব বলো বা শিক্ষার্থীদের আন্দোলন অনশন নানান ধরনের সমস্যা নিয়ে তারা প্রেস মিডিয়া এটা সেটার মাধ্যমে কিন্তু তাদের প্রস্তাবগুলো জানাতে পারে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা থেকে অনেক দূর পিছিয়ে, তাই তোমাকে মানে সহ্য করে নিতে হবে, যাই হোক সহ্য করে নিতে হবে। সো নানান ধরনের সমস্যা এগুলো আসলে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব
তোমাকে আসলে ভোগান্তির মধ্যে ফেলে দেবে এবং তোমাকে নানান সমস্যার মধ্যে ফেলে দেবে। সো অবশ্যই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে চাচ্ছ অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবা। আর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে অত বেশি কোনো তফাৎ নেই। যে পয়েন্টগুলো বলেছি এগুলো পাবলিক ইউনিভার্সিটিতে নেই বললেই চলে, এগুলোর যথেষ্ট মানে ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে যখন কোনো ধরনের উপায় না পাও। আমি মনে করি যে তুমি যদি মানে ভালো টাকা থাকে বা ভালো মানে পড়াশোনার জন্য তোমার ইনভেস্টমেন্ট থাকে তাহলে অবশ্যই তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার বড় ধরনের একটা সুযোগ কাজে লাগাতে পারো। ওখানে পড়লে কিন্তু তোমার পাবলিক ইউনিভার্সিটির মতে যথেষ্ট ম্যাচিউর ওরা, এবং প্রাইভেট ইউনিভার্সিটি আমি বলবো পাবলিক ইউনিভার্সিটি থেকেও কিছু কিছু ক্ষেত্রে আগানো। সো তোমাকে অবশ্যই এই বিষয়গুলো চিন্তা করে আগাতে হবে। সরি। আর যে বিষয়টা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে এইসব বিষয়গুলো অবশ্যই মেনে নিতে হবে। আর যারা সেকেন্ড টাইমার আছো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে সেকেন্ড টাইম দিতে চাচ্ছ তোমরা অবশ্যই সেকেন্ড টাইম দেবা, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করতে করতে যে 6-7টা বছর লাগবে তোমার, ওইটা আসলে সম্পূর্ণ মানে তোমার ডিপ্রেসড লাইফ যাবে। সো তোমার আসলে বোঝাতে পারবা না, জীবনটা আসলে শেষ করে দিতে মন চাইবে এরকম এরকম। আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং খোঁজ নিয়েছি, তারা আসলে প্রচন্ড পরিমাণে হীনমন্যতায় আছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে অনেক শিক্ষার্থী আছে ভালো ভালো মানে শিক্ষার্থী, ওরা কিন্তু মূলত হীনমন্যতার মধ্যে দিয়ে গেছে, এখন কিন্তু মোটামুটি একটা চাকরি পেয়েছে। তাই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, যেখানে পড়ো তোমাকে চাকরি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সো তুমি চাইলেই তোমার নিজের ট্যালেন্টকে বা মেধাকে এক্সপ্রেস করে বা কাজে লাগিয়ে কিন্তু তুমি ভালো একটা জায়গায় যেতে পারবা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বিসিএস এ উত্তীর্ণ হয়। সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ভিতরে কিছু থাকলে অবশ্যই সেটা কাজে লাগবে কোথাও না কোথাও। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আউটপুট বা এনভায়রনমেন্ট চারদিকের যে ফলাফলটা ওইটা কিন্তু তুমি নিতে পারবা না যদি কোনো ভালো ফ্যামিলির বা ভদ্র ফ্যামিলির সন্তান হয়ে থাকো। এটা তোমার সাথে মোটেও যাবে না। তাই কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করেছি এবং তোমরা অবশ্যই এই বিষয়গুলো ভেবে চিন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবা। আর জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনেকে বেকার তৈরির কারখানা বলে বা নানান হীনমন্য মানে স্ল্যাং গুলো ইউজ করে, এটা আসলে ঠিক না বলবো আমি, কিন্তু দেখা গেছে যে আবার এগুলো কিন্তু হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তার কারণে কিন্তু মানুষের মধ্যে প্রচলন আছে। সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়টা, অবশ্যই মাথায় রাখতে হবে এবং তোমার যথেষ্ট ম্যাচিউরিটি থাকলে এই বিষয়গুলো তোমাকে আসলে অনেকটা ভাবাবে। সো তুমি অবশ্যই ভেবেচিন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্টেপটা বা যে ভাবনাটা ওইটা অবশ্যই নেবা এবং তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।